সেটা তাহাকিক করার জন্য তিনি হযরত শাহ কামাল কায়থালী রহমাতুল্লাহ খানকা শরীফের দরবার শরীফে তিনি সেখানে তাসরিফ মোবারক নিলেন এবং ওনাকে বিষয়টা তিনি বললেন। হযরত শাহ কামাল কায়থালী রহমাতুল্লাহ সেটা শুনে বললেন যে আপনি যা দেখেছেন যদি সত্যি এরকমই হয়ে থাকে তাহলে অতি সত্বর আপনার একজন সম্মানিত আওলাদ তিনি জমিনে তাসরিফ আনবেন, ওনার সম্মানার্থে এই সমস্ত কায়নাত থেকে সমস্ত বেশরা বেদাত কুফরি শিরকি বেদিনী বদ্দিনী সব মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি শুনে চলে আসলেন। তার কিছুদিন পরে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তিনি সম্মানিত বিলাদতি শান মোবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। ওনার কিন্তু কুনিয়ত হচ্ছে আবুল বারাকাত এবং লকব বদরুদ্দিন। আবুল বারাকাত বরকতের পিতা, অর্থাৎ ওনার সম্মানার্থে ওনার জামানায় সমস্ত জিনিনসান কায়নাত সকলেই এই বরকত মোবারক হাসিল করেছে। সুবহানাল্লাহ। এবং বদরুদ্দিন দিন ওনার সম্মানিত চাঁদ, পূর্ণ চাঁদ, অর্থাৎ ওনার সম্মানার্থেই সমস্ত কায়নাত সে সময় দিন ইসলাম ওনার পরিপূর্ণ আলো নূর মোবারক ফায়দা হাসিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি সম্মানিত বেলাদতি শান প্রকাশ করার পর শিশু অবস্থায় তিনি প্রায় অসুস্থ অনেক চিকিৎসা করা হয়েছে, কিন্তু কোনো মতেই তিনি এই সুস্থতা লাভ করতেছিলেন না। তখন হযরত শাহ আব্দুল আহাদ রহমতুল্লাহ তিনি ফিকির করলেন যে তাহলে হযরত শাহ কামাল কায়থালী রহমতুল্লাহর কাছে নিয়ে গেলে তিনি যদি একটু ফু দিয়ে দিতেন তাহলে হয়তো তিনি সুস্থতা লাভ করতে পারতেন। এই ফিকির করে তিনি একদিন সকালবেলা ওনার সম্মানিত খানকা শরীফে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহকে নিয়ে সেখানে তিনি তাসরিফ মোবারক নিলেন। হযরত শাহ কামাল কায়থালী রহমতুল্লাহ তিনি ওনার খানকা শরীফে তালিম দিচ্ছিলেন। উনি যখন দেখলেন শাইখ আব্দুল আহাদ রহমতুল্লাহ প্রবেশ করতেন, দেখা মাত্র ওনার কোল মর্গ শিশু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এই তো সেই শিশু আপনি যে বলেছিলেন, এই সেই শিশু। সুবহানাল্লাহ। যে সন্তান আপনার আওলাদ জমিনে আগমন করবেন ওনার সম্মানার্থে সমস্ত বেশরা বেদাত কুফরি শিরকি বেদিনী বদ্দিনী যে মিটিয়ে দেওয়া উনি সেই সন্তান। সুবহানাল্লাহ। যখন নিয়ে আসলেন ওনাকে কোল মোবারকে নিলেন, বলেন কি হয়েছে ওনার, তিনি অসুস্থ থাকেন প্রায়, তিনি ঠিক আছে আমার কাছে দেন। তিনি নিয়ে ওনার জিহ্বা মোবারক ওনার মুখের মধ্যে প্রবেশ করে দিলেন। হযরত শাহ কামাল কায়থালীর ওনার জিহ্বা মোবারক উনি হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহর মুখের ভিতর প্রবেশ করে দিলেন। তিনি চষতে থাকলেন, অনেকক্ষণ চষার পর তিনি ছেড়ে দিলেন জিহ্বা মোবারক। হযরত শাহ কামাল কায়থালী বললেন আপনার এই বাচ্চা শিশু আজকে কাদেরিয়া খানদানের যত নেয়ামত তিনি হাসিল করে ফেললেন। সুবহানাল্লাহ। এর তিনি ওনাকে হাত বুলিয়ে ফু দিয়ে দিলেন, তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে বলা হয় যে আসলে হাকিকত ওনার যে অসুস্থতা এটা হাকিকত অসুস্থতা ছিল না, যে ওনাকে হযরত শাহ কামাল কায়থালী ওনার কাছে নেওয়া হবে এবং কাদেরিয়া খানদানের নেয়ামত তিনি এই অল্প শিশু অবস্থায় হাসিল করবেন সেই লক্ষ্যেই ওনার এই অসুস্থতা দেখা দিল এবং সেখানে নেওয়া হয়েছে এবং তিনি সেটাই সেই সময় হাসিল করলেন। সুবহানাল্লাহ। এবং পরবর্তী সময় ওনার সম্মানিত পিতা থেকে তিনি চিশতিয়া খানদানেরও নেয়ামত হাসিল করেছেন। সুবহানাল্লাহ। যে ওনার খুসুসিয়ত ওনার বৈশিষ্ট্য ফজিলত তিনি অল্প বয়সেই সম্মানিত কালামুল্লাহ শরীফ হিফজ করেছেন মাত্র 6 বছর বয়সে। সুবহানাল্লাহ। এবং 17 বছর বয়সে তিনি ইলমুল ফিকহ অর্জন করে ইস্তেদের দরজা পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এবং প্রায় 17টা সিলসিলায় তিনি খেলাফত মোবারক লাভ করেছিলেন। সুবহানাল্লাহ।